ক্ষেত্রে কিন্তু রাজযোগ সৃষ্টি করবে। মিনরাসের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে ডেভেলপমেন্ট তৈরি করবে। মিনরাসের ক্ষেত্রে কিন্তু প্রচুর স্থাবর অস্থাবর অর্থ কিন্তু আসতে পারে। মার্চ মাসে কিন্তু খুব শুভ যোগ শুভ সৃষ্টি করবে। বিবাহ জায়গা থেকে ডেভেলপমেন্ট, বিবাহের দিক থেকে উন্নতি, বিবাহ কানেকশন তৈরি করবে। যেহেতু দোষটা মার্চে শুক্র কানেক্টেড করছে এবং 11ই মার্চ কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছে, সেই কারণে কিন্তু মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু পাবেন। আপনার ক্ষেত্রে যেটি আসবে সুখ শান্তি সর্বস্ব হয়ে কিন্তু মার্চ মাসে আপনি ভোগ করতে পারবেন। মায়ের দিক থেকে প্রচণ্ড হারে সাপোর্ট আপনি পাবেন। মাতৃভাব থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট আপনি পাবেন। মাতৃভাব থেকে দারুণ জায়গা পাবেন। যারা অটোমোবাইল অটো পার্টসের কাজ করছেন বা যারা অটো গাড়ি ব্যবসা যারা করছেন, লৌহ যারা ব্যবসা করে, তাদের ক্ষেত্রে অতি ভালো শুভফল পাবেন। এবং মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে সেভিংস কিন্তু প্রচুর হারে বাড়বে। শরীরের প্রতি যত্ন নিতে হবে। একটু লাক্সারি মনোভাব বা লাক্সারি করে যাবার চড়ার জায়গা বা লাক্সারি করে আপনার ইনকাম করার জায়গা বা লাক্সারি করে ভ্রমণ, ভালো ভালো দেশ, ভালো ভালো প্রসাধনী, ভালো ভালো জায়গা থেকে কিন্তু আপনি উন্নতির শিখরে আপনি অবশ্যই করে পৌঁছতে পারবেন। এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে যেটি আসছে সেটি হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল অনুযায়ী এই মার্চ মাসের তার কিন্তু মালামাল জায়গা, দারুণভাবে মালামাল, দারুণভাবে ডেভেলপমেন্ট, দারুণভাবে সাকসেস কর জায়গা রয়েছে। কারণ হচ্ছে দেখুন, এই দ্বিতীয় পতি মঙ্গল সে থাকছে দ্বাদশে, কিন্তু সে কিন্তু প্রবেশ করবে আপনার লগ্নে। দেখবেন কিছু সময় আপনার কোনো কিছু সেটেলমেন্ট হয়ে বা সিলেক্ট হয়ে সেটা কিন্তু ভগ্ন হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন যে আপনার ক্ষেত্রে মঙ্গল একটা নেগেটিভিটির জায়গা, মঙ্গল একটা সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। সেটা যদি ভাবার থেকেও বড় কথা, মীন রাশির যেহেতু শনির সাথে চলছে, এটা কিন্তু প্রতিকার করা কিন্তু প্রচণ্ড হারে প্রয়োজন। আমি আগেও বলেছি, এখনও বলছি, দক্ষিণা কালিকা কবচম ধারণ করা কিন্তু খুবভাবে জরুরি বা দরকার। এটা হচ্ছে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে সেভিংস প্রচণ্ড হারে বাড়বে, সেটা কোনো সমস্যা নয়। দোদুল্যময় জায়গা থেকে মনের দিক থেকে হতাশ হবেন না, মনের দিক থেকে জোর নিয়ে আসুন, মনের একটা সাকসেস নিয়ে আসুন, মনের একটা সাপোর্ট নিয়ে আসুন। মনের দিক থেকে যদি জোর আর সাপোর্ট আনতে পারেন, আমরা কিন্তু এই মাসটা কিন্তু আপনার জন্যেই, এই সুযোগে কিন্তু কাজে লাগাতে হবে। দ্বিতীয় ভাব থেকে সেভিংসটা ভালোভাবে জায়গায় আপনার ক্ষেত্রে ভালো তৈরি করবে। নতুন বন্ধুবান্ধব লাভ, নতুনভাবে ব্যবসা সূত্রপাত করা, নতুনভাবে বন্ধুবান্ধব, নতুনভাবে যোগাযোগ, নতুনভাবে আপনার ক্ষেত্রে একটা পরিচয় পরিচিতি, নতুনভাবে কিছু করবার জায়গা, নতুনভাবে কিছু ব্যবসা হোক, কর্ম হোক, করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে দারুণ একটা সুযোগ, দারুণ একটা শুভ সমন্বয় এটা কিন্তু সৃষ্টি করছে কে? যেহেতু শুক্র আপনার লগ্নে বা রাশিতে তুঙ্গি অবস্থায় প্রবেশ করেছে, সেই কারণে সেই শুক্র কিন্তু আপনার অষ্টমপতি এবং তৃতীয়পতি। তবে শুক্র কিন্তু বৈভব, লাক্সারি, রিল্যাক্স, সর্বস্ব দিক থেকে সুখ, মেন্টাল সুখ, ফিজিক্যাল সুখ, মানসিক সুখ, সর্বস্ব সুখ, সুখ ভোগ শুক্র ছাড়া কাউকে দেওয়া সম্ভব নয়। এই শুক্র কিন্তু আপনাকে এই ভোগ করবার ক্যাপাসিটি বা ভোগ করবার জায়গা বা এগোনোর জায়গা শুক্র কিন্তু আপনাকে দেবে। যখনই দেবে তখনই কিন্তু আপনাকে কিন্তু তার জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। যে দেবে তাকে সুযোগের সদ্ব্যবহারটা আপনাকে কিন্তু করতে হবে। মাতৃভাব থেকে বা গৃহ জায়গা থেকে যদি আসি, মায়ের দিক থেকে শারীরিক কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে। নতুন গৃহে বাড়ি, নতুনভাবে অন্য জায়গায় বাড়ি চেঞ্জ করা, তার মনোভাব নেওয়া, নতুন কোনো বাহন ক্রয় করা, নতুনভাবে কোনো কোনো ব্যবসা করা, নতুনভাবে চাকরির উদ্যোগ, চাকরি পাওয়ার একটা সুযোগ সুবিধা কিন্তু দর্শক বন্ধু আপনি পাচ্ছেন। কারণ ফোর্থ হাউস, আর যেহেতু ফোর্থের মালিক সে থাকবে কিন্তু আমরা লগ্নে প্রবেশ করে মার্চের লাস্টের দিকে প্রবেশ করেই যাবে। তা সপ্তমপতির লগ্নে ঢুকলে সে কিন্তু আমরা একটা বৈবাহিক জায়গা থেকে, ব্যবসা জায়গা থেকে খুব নিকটবর্তী, খুব নিকট স্থানে যোগাযোগ সৃষ্টি করবে এবং সুখের জায়গা, সুখের বসতি, সুখের ডেভেলপমেন্ট, সুখের আয়নায় আপনি মুখ দেখবেন, এটা পারবেন। নতুনভাবে নতুন কিছু করে তোলার চেষ্টা, নতুন করে কিছু করবার জায়গা, নতুন করে কিছু এগোনোর জায়গা, নতুন করে কিছু সাকসেস পাওয়ার জায়গা আপনি কিন্তু পাবেন। চতুর্থ ভাবতে গৃহ সুখ, শারীরিক সুখ অবশ্যই করে পাবেন। যেহেতু আমরা লগ্নাধিপতি মার্গী হচ্ছে বা রাশির অধিপতি মার্গী হচ্ছে বলে
আপনার দশমে দৃষ্টি করছে বলে পূর্ণাঙ্গ দৃষ্টি করছে, সেই কারণে আপনার কর্মের জায়গা থেকে এবং ব্যবসা জায়গা থেকে দারুণভাবে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসে। বিদ্যাস্থানে উন্নতি, বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি হওয়া এবং নিজস্ব অস্থাবর অর্থ রোজগার করবার একটা সুযোগ বা সুবিধা বা এগোনোর একটা জায়গা, একটা যে জায়গাটা পুরো সেটেলমেন্ট করা বা এই জায়গাটা আমায় করতে হবে বা জায়গাটা পারতে হবে বা এই সাকসেস পেতে হবে, এই মনোভাবটা কিন্তু আপনাকে কিন্তু দারুণভাবে কিন্তু ডেভেলপমেন্ট করবে। মনোবলটা আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। সেই মনোবলের প্রেরণায় কিন্তু আপনি একটা উন্নতির জায়গায় আপনি শিখরে পৌঁছতে পারবেন এবং সেটা কিন্তু আপনাকে নিজস্ব দৈনন্দিন যে কর্মগুলো লাগে মানুষের, যা ধরুন কোনো লোহার ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন বা কোনো ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন বা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, এটা ট্রানজিট ফল, তো গোচর ফল এটা। আর যেহেতু লগ্নে যেহেতু আমরা রাশির উপর সাথে চলছে, এই সাথের জন্য কিন্তু সর্বস্ব কাজে কিন্তু একটা বাধা বিপত্তি কিন্তু আসবে। তাই কিন্তু আমার ওভারটাইম আপনাকে করতে হবে, যে যা হয়েছে হয়েছে, আমাকে কিন্তু এগোতে হবে, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে। এই জায়গাটা কিন্তু মনোভাব নিতে পারেন আমরা কর্মের জায়গা থেকে অনেকটা হারে ডেভেলপমেন্ট, বিদ্যাস্থানে উন্নতি, নিজস্ব অস্থাবর অর্থ লাভ, প্রেমে প্রীতি ভালোবাসার জায়গা তৈরি, চাকরি একটা জায়গা সুযোগ সুবিধা পাবেন। তবে যে কোনো ঋণ নেবার জায়গাটি, ঋণ কিন্তু না বাড়বেই, ঋণ কিন্তু বাড়ছে। মীন রাশির একটার পর কিন্তু মীন রাশির লোন বা ঋণ কিন্তু বৃদ্ধি হচ্ছে, এটা আপনি সবাই জানেন। কেন, যেহেতু কেতু থাকছে, ষষ্ঠস্থ কেতু, ঋণ দিব শত্রু কিন্তু আপনার পেছনে শত্রু লেগে আছে, আপনি বুঝতে পারছেন, আপনার পেছনে শত্রু লেগে আছে বুঝতে পারছেন, কিন্তু কিছু করতে পারছেন না আপনি, কারণ আপনার হাত পা বাঁধা। ষষ্ঠস্থপতি যেহেতু আপনার দ্বাদশে প্রবেশ করছে বা মার্চ মাসের লাস্ট দিকেও সেই রবি আপনার লগ্নের রাশিতে ঢুকবে, তখন কিন্তু আপনার ঋণে কিন্তু প্রচণ্ড হারে আপনি জড়িয়ে যাবেন, প্রচুর ডিপ্রেশন, প্রচুর টেনশন কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এবার ঋণ জায়গাটা কিন্তু ভালো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না। রোগও যদি হয়, রোগটা কিন্তু আপনি বুঝতে পারবেন এই রোগটা আমার হলো, কিন্তু রোগটা কিন্তু দিন দিন বৃদ্ধি হবে। স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ, পেটের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে। ঋণ শোধ হওয়ার জায়গা নেই এখন বর্তমান, ঋণ বাড়বে, লোনের পর লোন আমরা ক্ষেত্রে সুদ কিন্তু চক্রাধার হারে বাড়বে। ষষ্ঠস্থ কেতু মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে বুঝে কথা মিলিয়ে নেবেন। অথবা তাহলে ভালোটা কোথায়, ভালো আপনার জন্মচার্ট বলবে, ভালোটা আমার জন্মচার্ট বলবে এটা ট্রানজিট ফল বা গোচর ফল। ব্যবসায় শ্রীবৃদ্ধি, ব্যবসায় উন্নতি, ব্যবসা ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার অগ্রসরের জায়গা, বিশেষ করে লৌহ জাতীয় কর্মের সঙ্গে যুক্ত, সুতির কাপড়, রেডিমেড বস্ত্র জায়গাতে ডেভেলপমেন্ট, বা কোনো যারা ব্যবসা করছেন, রেডিমেড, মনোহারি, গাড়ি, কার্পেন্টার, সুতো বা মেশিনারি কোনো যারা ব্যবসা করছেন, কর্ম করছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ সৃষ্টি করছে। ফাটকা কিছু অর্থ আয় হতে পারে, অথবা এরকম হতে পারে যে বহুদিন ধরে ভাবছেন একটা লোন হলে ভালো হতো, লোন হলে ভালো হতো, ফট করে কিন্তু আপনার লোনটি কিন্তু হয়ে যাবে। এটাই ফাটকা মনে করবেন। হতে খুব বাধা হচ্ছিল, খুব বিপন্ন হচ্ছিল, করতে পারছিলেন না, ফট করে দেখবেন সেটা হয়তো আপনার ক্ষেত্রে অ্যাপ্রুভ করে দিল ব্যাংক। সেই টাকাটা তো একটা মোটো রকমের টাকা, আপনি জানেন যে এই টাকাটা পেলে আমি যে উদ্ধার পাবো, এই জায়গাটা আপনাকে কিন্তু দেবে। হুটহাট করে অর্থ লাভ, হুটহাট করে প্রাপ্তি আপনার ক্ষেত্রে দেবে। লটারি হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। আর ভাগ্য কিন্তু নিজে হারে ঘুরতে হবে, ভাগ্য ভালো, অভিত শুভ। যেহেতু বৃহস্পতি মার্গী হয়ে গেছে, আপনার কর্মের জায়গায় সাফল্য প্রচুর হারে, যে কর্মটি করবে সেটা থেকে সাকসেস, এই কর্ম সাকসেস পেলেই কিন্তু ঋণ বা লোন নিয়ে ফেলেছে সেটাকে আগে কর্তাটাকে বোঝাতে হবে, চলাটাই কিন্তু হিসাব করে চলতে হবে। তো লোনও পেয়ে গেলেন, সেই টাকাটা হায়ার জায়গায় যে লোন করেছেন সেটা সব জায়গায় গ্যাপ পূরণ করে আপনি নিজে মোটাটা দিয়ে শোধ করে দিয়ে মুক্তি হয়ে আস্তে আস্তে একটা জায়গায় শোধ করুন। মানে একবারে সব জায়গায় কিন্তু ঘেটে ঘোয়া করবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। ভাগ্য অতীব শুভ ফল দেবে ভাগ্য। অবশ্যই বৃহস্পতি আপনার জন্য এটা করবে কিছু কাজ, বৃহস্পতি অবশ্যই আপনাকে সুযোগ সুবিধা, অবশ্যই ভাগ্য অবশ্যই ভালো দেবে। 11 মার্চের পর থেকে আপনার সময় অবশ্যই ঘুরবে। তবে সাথে কিন্তু প্রতিকার করা প্রয়োজন, যেমন দক্ষিণা কালিয়া কবর ধারণ করা খুবই প্রয়োজন। ভাগ্যভাবটা অতিভাবে শুভ ফল দেবে।
কর্মভাব থেকে আরও ডেভেলপমেন্ট, কর্মভাব আরও শুভ। যে কোনো কর্মের সেই কর্মের সাকসেস। স্কুল টিচার বলুন, মেডিসিন দোকান বলুন, ডাক্তার বলুন, আপনি কোনো বিদেশে কর্মরত রয়েছেন, গাড়ির চালক বলুন, ভ্রমণ যারা ট্রাভেলস করান বলুন, মাছের ব্যবসা বলুন, কম্পিউটার ইঞ্জিনিয়ারের ব্যবসা বলুন, জলের ব্যবসা বলুন, মিষ্টদ্রব্যের ব্যবসা বলুন, রেস্টুরেন্ট বলুন, তাদের ক্ষেত্রেই কিন্তু ফলাফল দেবেই দেবে। কর্মের সাফল্য, নাম যশ, চাকরি পাওয়ার যোগ সৃষ্টি করছে। আয়ভাব লগ্নে বা রাশিতে আমরা পরিশ্রমটা বাড়িয়ে কিন্তু আপনাকে একটা কর্ম জায়গা তৈরি করবে, বা তার থেকে আপনি ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা হারে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে অনেকটা জায়গাতে আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। মানে আপনার ক্ষেত্রে কর্মের প্রাচুর্য, কর্মের অগ্রগতি, কর্মে এগোনোর জায়গা, কর্মের এগোনোর সাকসেসফুল জায়গাটি আপনি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। আর ব্যয় ভাবটা হবে হঠাৎ করে ব্যয়, ভালোভাবে ভেবে নিয়ে ব্যয় করবেন। হঠাৎ করে কোনো রকমভাবে ডিসিশান করে নিলে কিন্তু আপনাকে লসে রান করতে হবে। তাই বারবার বলছি, আর আগামী 23 মার্চ 2026 দোল পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। যেহেতু সাথে চলছে, দক্ষিণা কবচ ধারণ করলে আপনার ক্ষেত্রে অত শুভ ফল। বিশ্বতে যোগাযোগ করবেন। জয় মাতা, জয় গুরু বামদেব।